আমাদের সবাইকে দেখো আমরা সব স্নান বান করে রেডি হয়ে গেছি। আজকে নেক্সট ডে, তো চলো আমরা চলে যাব বাড়ি। তো ঘুম থেকে উঠে সবাই রেডি হয়ে গেছে, আমিও স্নান করে সেরে নিলাম। তো এখন বেরিয়ে পড়বো। আর ব্রেকফাস্টে কী দেবে দেখি, আমরা ওটা ভাবছি এখানে করবো না। ব্রেকফাস্টটা টিফিনটা নিয়ে আমরা বাসে বসে বসে ব্রেকফাস্ট করে নেবো। এই দেখো আমার বোনেরা রেডি হচ্ছে, দেখতেই পাচ্ছ, ওরা দুই বোনের রেডি হচ্ছে, আর এদিকে আমি রেডি হয়ে যাব। আমার মা রেডি হয়ে গেছে প্রায়। তো চলো আমি একটু রেডি হই। আরেকটা কথা বলতে হবে, আমি দাঁত মাজলে আমার খিদে পায়, কারণ এটা আমার মা ভালো করেই জানে। কারণ আমি দাঁত মাজার পরে আমি দাঁত যতক্ষণ না মেজে থাকবো ততক্ষণ আমার খিদে পাবে না, কারণ দাঁত মাজলেই আমার খিদে পায়। আর স্নান করেছি তো সেই কারণে একটু পপকর্ন খেয়ে নিলাম, পপকর্ন ছিল। আর এদিকে বললাম টিফিনের কথাটা, ওরা বলছে যে দেখুন এত সকালে তো হবে না। তো তো ভালো, আমরা আর কিছু বলিনি, আমরা বাইরে গিয়ে ব্রেকফাস্ট করে নেবো। এদিকে দেখো রেডি হয়ে গেছে, এদিকে আমার বাবা মা বসে আছে, সবাই রেডি হয়ে গেছে। আর আমাকে কেমন লাগছে দেখো, আমি আজকে অন্যভাবে চুল বেঁধেছি, একদম আলাদাভাবে। আর এদিকে আমার বাবা মা বসে আছে, আমরা এখানে কয়েকটা ফটো তুলে নিলাম। আমার সেজো বোন ছোটো বোন বেরিয়ে পড়েছে, আমিও বেরিয়ে পড়েছি। আর আজকে একটু আলাদা টাইপের চুল বাঁধলাম, দেখতে পাচ্ছ। আমরা সব আমাদের ব্যাগ পটলা পুটলি নিয়ে বেরিয়ে পড়লাম। তো চলো আজকে মনে হয় কতদিন পর মনে হয় বাড়ি যাচ্ছি। যাই হোক, এক দুদিন হোক যাই হোক, মনে হচ্ছে বাইরের থেকে নিজের বাড়িতেই শান্তি গাইস। তো আমরা না হোটেলের সামনেই টোটোটা পেয়ে গেলাম, তো টোটোতে উঠে পড়েছি। তো চলো এবারে যাওয়া যাক। আমরা এখন নিউ দীঘা থেকে আমরা মানে বাস ধরবো, তো সেই কারণে আমরা নিউ দীঘাতে যাচ্ছি এখন। আর আমার প্রত্যেকটা ব্লগ তোমাদের কেমন লাগবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সত্যি কথা বলতে তোমাদের ভালোবাসায় আজকে আমি অনেকটা দূরে এগিয়ে গেছি, জানি না কখনো সফলতা পাবো কি না। আর এইভাবেই তোমরা আমাকে সাপোর্ট করো, তাতেই আমার হবে। তো দেখতেই পাচ্ছ, এদিকে দেখো মন্দিরটাকেও টাটা বাই বাই বলে দিলাম। কি সুন্দর না, সত্যি কথা বলতে খুবই সুন্দর মন্দিরটা। আমি ভেতরে ঢুকিনি, কারণ আমাদের তো সেইভাবে হাতে সময় নিয়ে আসিনি, আমরা মানে একদিনের জন্য এসেছিলাম। তো একদিন থেকে পরের দিন আমরা চলে আসছি। তো চলো আমরা চলে এসেছি, এখানে এসে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি, লুচি ঘুগনি। তো এদিকে দেখো বাবা মা খেয়ে নিয়েছে, আমিও খাচ্ছি। তো চলো আমরা বাস স্ট্যান্ডেও চলে এসেছি, পাশেই বাস স্ট্যান্ড। আর আমাদের তো বাস বুকিং করা ছিল, তো আমরা বাসে উঠে পড়েছি। আর আমার শরীরটা প্রচুর ক্লান্ত লাগছিলো, তো সেই কারণে আমি পুরো ভিডিওটা করিনি, বোন মাঝে মাঝে একটু ভিডিও করেছিল। যাই হোক, আজকে দীঘার লাস্ট ভিডিও। আজ দীঘার ভিডিও আসবে না, আর কখনো যেতে পারবো কিনা জানি না। ফ্যামিলি নিয়ে ঘুরেও চলে আসলাম, আর খুব মজাও করলাম। আর চলো একেবারে আমি তোমাদের সাথে বাড়ি গিয়ে কথা বলবো পরের দিনের নেক্সট ব্লগে দেখতে পাবে। আর দেখো এটা হলো একটা গঙ্গা, তো এই ব্রিজটা প্রচুর বড়, তো সেই কারণে বোন একটু ভিডিও করে নিয়েছিল। আমি কিন্তু ঘুমাচ্ছিলাম, সত্যি কথা বলতে আমার শরীর প্রচুর ক্লান্ত, কারণ কেন জানি না আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে গেছিলো। তো সেই কারণে আমি আর ভিডিওটা করিনি, ওই জন্য তোমরা দেখতেও পাওনি ভিডিওটা। বোন ভিডিওটা করেছে।